দিনে দুপুরে রাস্তায় গুলি করে তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টাকারী যেন কোনোভাবেই ভারতে পালিয়ে যেতে না পারে, অথবা পালিয়ে গেলেও যেন তাকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে 14 ডিসেম্বর এই আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেশী দেশটির হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করছেন, যা আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। হাইকমিশনারকে তলব করে ফ্যাসিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় এবং সংশ্লিষ্টদের অবিলম্বে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানানো হয়। এ সময় ভারতের আশ্রয়ে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য ও বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড নিয়েও গভীর উদ্বেগ জানায় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনা তার অনুসারীদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন, যার উদ্দেশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা। এ সময় বাংলাদেশ সরকার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় ভূমিকা রাখতে হবে। বৈঠকে ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহী ভারত। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন। এদিকে বাংলাদেশ সরকারের দাবি প্রত্যাখ্যান করে একটি পাল্টা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ভারত। এতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। ভারত কখনও তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। এতে আরও বলা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।